আজকে আমরা দেখব আমাদের সাবডোমেনের মধ্যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো এটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনার সাইটটা ওপেন করে নিতে হবে। তো আমি ব্রাউজার থেকে আমার সাইটটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে সার্চ বারের মধ্যে আপনার সাইটের ইউআরএল এর পর আপনি লিখবেন স্ল্যাশ লিখে লিখবেন cPanel লিখে আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আমাদের হোস্টিং কেনার সময় যে cPanel আমাদের অ্যাক্সেস দিয়েছিল, আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিল, সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে cPanel এর ভিতরে নিয়ে আসবে। এরপর cPanel থেকে নিচে একটু স্ক্রল করলে আপনি দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস দেখবেন। ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের যে সাবডোমেন আর ডোমেনের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস গুলো আছে এগুলো একটা একটা শো করবে। আর আমরা নতুনভাবে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই আমাদের কোনো সাবডোমেনের ভিতর, তাহলে এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আমাদের মেইন ডোমেনটা শো করবে। এরপর এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে সাবডোমেনের ভিতর আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন ওটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি এর পাশে HTTPS দেওয়া থাকবে, এখান থেকে WP-টা আপনি ডিলিট করে দিবেন। আর বন্ধুরা, এটা যে সাবডোমেন আমরা কিভাবে বুঝবো, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। এই যে webchandon.com, webchandon.com এর আগে যদি এই কোনো একটা সংখ্যা দেওয়া হয় তাহলে এটা সাবডোমেন এ পরিণত হয়। তো এটা যেহেতু সামনে SEO লেখা আছে তাহলে এটা বুঝে নিতে হবে এটা একটা সাবডোমেন। তো বন্ধুরা, সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি যদি না জানেন তাহলে আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন। আমি সেখানে অনেক সহজে কিভাবে cPanel থেকে সাবডোমেন ক্রিয়েট করতে হয় আমি সেই ভিডিওটি ধাপে ধাপে বলেছি। তো আপনি চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন। এরপর বন্ধুরা নিচে যাবেন। নিচে গিয়ে এখানে এই যে ইউজার নেম এটা কেটে দিয়ে আপনি আপনার মন মতো একটা ইউজার নেম দিবেন। আমি এখানে একটা ইউজার নেম দিলাম। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর নিচে যাবেন, নিচে স্ক্রল করলে দেখবেন এখানে ইনস্টল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণের মধ্যে আপনার সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো বন্ধুরা দেখেন আমাদের সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা? তো দেখেন বন্ধুরা, এখানে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার সাইটে একদম ওয়ার্ডপ্রেসের ভিতরে ইন্টারফেস করে নিতে পারবেন। এখান থেকে আপনি আমরা এইটাতে করছি। এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেটে এটা এখানে নিয়ে আসবে। এখানে আসার পর বন্ধুরা আমরা জানি আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে ওপেন করতে হয়। এখানে স্ল্যাশ লিখবো এবং টাইপ করব WP admin। এটা টাইপ করো WP admin টাইপ করে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর বন্ধুরা এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের এই লগইন ইন্টারফেসে নিয়ে আসলো। এখান থেকে আমরা যেটা দিয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিব। এরপর বন্ধুরা আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ওয়ার্ডপ্রেস ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনি চাইলে আপনার সাবডোমেনের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আপনি আপনার সাইট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে এতটুকু। আমি অন্য কোনো একটি ভিডিওতে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।